নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য একদম নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। এখন প্রায় আম শেষের দিকে, তো আজ আমি একটা আমের সুজি দিয়ে একটা কেক বানিয়ে আপনাদের সামনে পরিবেশন করলাম। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা বানাবেন, বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন, আর আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথমেই আমি নিয়ে নিলাম সুজি, সেই হাফ মাপে নিলাম চিনি, তারও হাফ মাপে নিলাম তেল এবং গুঁড়ো দুধ আর আমের পাল্প। আমের পাল্পটা যেহেতু মিষ্টি ছিল ওই জন্য আমি একটু কমের দিকেই চিনিটা নিয়েছি। এবার দিলাম সামান্য পরিমাণ গরুর দুধ। এবার পুরোটা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে আমি একটা থালাকে গ্রেসিং করে নিলাম। তো তার মাপে প্রথমে একটা বাটার পেপার কেটে নিয়ে ওটাকে সরিয়ে রেখে সাদা তেল দিয়ে থালাটার মধ্যে লাগিয়ে আমি বাটার পেপারটা দিয়ে দিলাম। এবার ওই পুরো মিশ্রণটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি। এবার আমি একটু বেকিং পাউডার, মানে 1 চামচের হাফ চামচ বেকিং পাউডার দিয়ে আর 1 হাতা মতো দুধ দিয়ে আমি এটাকে ফার্মেন্টের জন্য তাড়াতাড়ি করে মিক্স করতে হবে, বেশি এখানে দেরি করা চলবে না। আপনারা এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একদম যেন স্মুথ একটা মাখানো হয়ে যায়, তারপরে ওই গ্রিসিং করা থালার মধ্যে ওটাকে আস্তে করে ঢেলে দেবেন। ঢেলে দেওয়ার পর পুরো বাটিটা পরিষ্কার করে নিয়ে থালাটাকে পুরো সমানভাবে ঢেলে দেবার পর ওটাকে পুরো ট্যাপ ট্যাপ করে থালাটার উপরটা সমান করে দেবেন, যেন একদম স্মুথ ব্যাপারটা চলে আসে। তারপর ওটার মধ্যে আমি কুচিয়ে রাখা চেরি ফল ওপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম। আপনারা এখানে কাজু বাদাম, কিশমিশ অনেক কিছুই দিতে পারেন, আমন্ড এই সকল। তারপর আমি সেটাকে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর আমি একটা লোহার কড়াই গরম করেছি। এখানে আপনারা স্টিলের পাত্র, অ্যালুমিনিয়ামের কড়াই, নুন দিয়ে এটা দিয়ে ব্যবহার করতে পারেন। আমি লোহাটাকে খুব ভালো হয় বলে আমি এটাকে ইউজ করলাম। লোহার কড়াইটার মধ্যে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। মোটামুটি 10 মিনিট পর এসে একটা চামচ দিয়ে চামচের পেছন দিয়ে চেক করে দেখলাম তখনও ওটাতে লেগে যাচ্ছে, মানে তখনও কাঁচা। এরপর আমি আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। মোটামুটি এটা হতে আমার 40 মিনিট মতো লেগেছে। সেকেন্ড টাইম আমি আবার ঢাকনাটা খুলে আবার চামচের পেছনটা দিয়ে একটু টেস্ট করে দেখলাম। এবারে দেখুন পুরো ক্লিয়ার চামচটা এসেছে, তার মানে আমার এটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে গরম কড়াইয়ের মধ্যেই ওই কেকটিকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম, যতক্ষণ না পুরো ঠান্ডা হচ্ছে। ঠান্ডা হয়ে যাবার পর আমি ঢাকনাটা সরিয়ে এবার আমি ওই কেকের থালাটিকে আস্তে করে বের করে নিয়ে একটা প্লেটের মধ্যে, আর সাথে আমি গরম কড়াইটিকেও সরিয়ে দেব। এবার একটা প্লেটের মধ্যে ওটাকে সাইড ডাউন করে আমি ওটাকে পেছনের বাটার পেপারটাকে খুলে নেব। বাটার পেপারটা দেওয়াতে পেছন দিকের বেশ ব্রাউন কালারটা এসেওছে ভালো এবং থালার মধ্যে লেগেও যায়নি। তো এটা ছাড়াতে গিয়ে আমার একটু অংশ ভেঙে গেছে, তো যাই হোক। এবার আমি আবার ওটাকে সোজা করে নিয়ে আপনার প্লেটের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি পিস করে কেটে নেব। তো পিস করার সময় আমি বুঝতে পারছিলাম না যে কীরকম করবো, ওই জন্য আমার পিসটা না উল্টো পাল্টা হয়ে গেছে। যাই হোক, পিস যেমনই হোক খেতে ভালো হলেই হলো। তো এরকমভাবে আমি পুরোটাকে পিস পিস করে আপনারা দেখতে পারেন এটা কতটা সফট হয়েছে। আর টেস্টের কথা তো বলতেই হবে না, আপনারা নিজেরা বানিয়ে খাবেন। এই যে আমি পিস পিস করে রেখে নিয়েছি, ভালো লাগলে আপনারা বানাবেন। নমস্কার।